আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত অনলাইন ভিডিও ক্লাসে সকলকে স্বাগত। দেখো, গত ক্লাসে আমরা 3.3 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 1.3 এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, ইম্পর্টেন্ট সৃজনশীল নিয়ে তোমাদের সামনে এসেছে। দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13। তাহলে দেখাও যে গসাগু একটি মৌলিক সংখ্যা। দেখাও যে গসাগু একটি মৌলিক সংখ্যা। আবার সংখ্যাদ্বয়ের লসাগু কত? সংখ্যাদ্বয়ের লসাগু কত? আবার দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও সংখ্যাদ্বয়ের লসাগু মানে ক নাম্বার থেকে যেটা পাবো আমরা, এই লসাগু কে ভাগ করলে প্রত্যেকবারই ভাগশেষ কিন্তু 4 থাকবে। প্রত্যেকবারই ভাগশেষ কত থাকবে? 4 থাকবে। তাহলে দেখো, সমাধানটা ক নাম্বার করতেছি। সমাধান দেখো, সমাধান ক নাম্বার। ক নাম্বার প্রশ্ন, দেখাও যে গসাগু একটি মৌলিক সংখ্যা। তাহলে দেওয়া আছে গসাগু কত দেওয়া আছে? 13 দেওয়া আছে। দেওয়া আছে গসাগু 13। দেখো, উদ্দীপকে গসাগু কিন্তু 13 দেওয়া আছে। তাহলে যেহেতু প্রশ্ন করেছে গসাগু একটি মৌলিক সংখ্যা, তাহলে 13 সমান 1 গুণিত 13। 13 সমান 1 গুণিত 13। তাহলে দেখো যে 13 এই 1 এবং 13 1 এবং 13 অন্য কোনো সাধারণ কোনো নিয়ম নেই। অন্য কোনো সাধারণ গুণনীয়। দেখো, 13 এ 1 এবং 13 এই অন্য কোনো সাধারণ গুণনীয়ম নেই। সুতরাং 13 একটি মৌলিক সংখ্যা। 13 একটি মৌলিক সংখ্যা। 13 একটি মৌলিক সংখ্যা। এরপর খ নম্বর, দেখো সংখ্যাদ্বয়ের লসাগু কত? তাহলে আমরা এখন দেখো সংখ্যাদ্বয়ের লসাগু নির্ণয় করব। ক নম্বর শেষ। খ নম্বর, সংখ্যাদ্বয়ের লসাগু কত? তাহলে সংখ্যাদ্বয়ের লসাগু বলতে দেখো দেওয়া আছে কি দুটি সংখ্যার গুণফল এত এবং লসাগু এত। দুটি সংখ্যা গুণফল হচ্ছে 3380। দুটি সংখ্যা গুণফল হচ্ছে 3380 এবং গসাগু কত? 13। তাহলে যেহেতু সংখ্যাদের লসাগু নির্ণয় করতে হচ্ছে, আমরা জানি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি সংখ্যা দুটি গসাগু গুণিত লসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল। সংখ্যাদ্বয়ের গুণফল। দেখো, আমরা জানি সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল। তাহলে দেখো যে বা গসাগু কিন্তু আমাদের কত দেওয়া আছে বলতো? গসাগু আছে 13। 13 গুণিত লসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল কত দেওয়া আছে? 3380। সংখ্যাদ্বয়ের গুণফল 3380। বা যেটা আমাদের প্রশ্নে কি নির্ণয় করতে বলেছে বলতো? প্রশ্নে বলেছে সংখ্যাদ্বয়ের লসাগু কত? প্রশ্নে বলেছে সংখ্যাদ্বয়ের
লসাগু তাহলে লসাগু নির্ণয় করব তাহলে লসাগু সমান সমান দেখো 3380 আর এই 13টা পাবে 13টা ডানে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে বা ডানে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এটাকে এটা যদি কাটাকাটি করি তাহলে কত আসবে আমাদের 260 তাহলে অতএব লসাগু হচ্ছে 260 দেখো আরেকবার বলি দেখো সংখ্যাদের লসাগু নির্ণয় করতে বলছেন তাহলে দেখো দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল 33 আছে লসাগু হচ্ছে 13 এখন আমরা জানি যে সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু সমান সমান সংখ্যাদ্বয়ের গুণফল তাহলে দেখো বা যেহেতু গসাগু আমাদের 13 দেওয়া আছে আর লসাগুর মান দেওয়া না যেহেতু এটা আমাদের চেয়েছে তাহলে লসাগু সমান সমান 33 আসে তাহলে লসাগু বামে থেকে যাবে যেটা চাইবে সেটা কি থাকবে বামে থাকবে আর এই 13টা ডানে যে ভাগ হয়ে যাবে 260 এটা অতএব লসাগু হচ্ছে 260 এরপর দেখো আমরা গ নম্বরের সমাধানে চলে যাই গ নম্বর দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 সংখ্যা দ্বারা লসাগুকে ভাগ করলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 সংখ্যা দ্বারা লসাগুকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে তাহলে গ নম্বরটা হবে দেখো যেহেতু বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে গ নম্বর যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও সংখ্যাদের লসাগু কত পেয়েছি আমরা 260 কে ভাগ করলে প্রত্যেকবার কত ভাগশেষ থাকে ভাগশেষ 4 থাকবে তাহলে 100 মাইনাস 4 সমান সমান কত 96 এবং 260 মাইনাস 4 সমান সমান 256 তাহলে দেখো যেহেতু বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে 96 এবং 256 লসাগু নির্ণয় করব 96 দেখো 96 দ্বারা ভাগ করব আমরা 256 তাহলে 96 দ্বারা 256 কে আমরা ভাগ করি তাহলে কত হবে দেখো 96 দুগুণে 192 তাহলে আসছে কত দেখো 4 64 আবার দেখো 96 দ্বারা ভাগ একবার 2 3 তাহলে 64 দ্বারা ভাগ দিয়ে 32 দুগুণে 64 তাহলে দেখো এই যে শেষ ভাজক আমাদের কত শেষ ভাজক হচ্ছে 32 শেষ ভাজক 32 তাহলে প্রশ্নটা দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 সংখ্যাদের লসাগুকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে তাহলে যেহেতু শেষ ভাজক আমাদের পেয়েছি 32 এর অতএব বৃহত্তম সংখ্যাটি 32 তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটি পেলাম কত 32 এরপর দেখো আমরা অনুশীলনী আরো একটি ইম্পর্টেন্ট সৃজনশীল আছে সৃজনশীল প্রশ্নটা আমি তৈরি করে দিতেছি তোমাদের দেখো তোমাদের 1.3 এর 9 নম্বর প্রশ্নের আরো একটি সৃজনশীল তৈরি করতেছি দেখো
9 নম্বর 1.3 এর 9 নম্বর প্রশ্নের আমাকে এসে হয়েছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্ন হচ্ছে দেখো যে লোহার পাতকে মৌলিক গুণনীয়ক উৎপাদক সাথে বিশ্লেষণ করো। লোহার পাতকে মৌলিক গুণনীয়কের মাধ্যমে লেখো। গুণনীয়কের মাধ্যমে লিখো। খ নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো যে পাত দুটি থেকে কেটে নাও। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত? সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত? এবং গ নাম্বার দেখো প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। প্রত্যেক পাতে টুকরা সংখ্যা নির্ণয় করো। আমি একটু বলি দেখো একটি লোহার পাত একটি তামার পাত দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। ক নাম্বার লোহার পাতকে মৌলিক গুণনীয়কের মাধ্যমে লিখো। পাত দুটি থেকে কেটে নাও একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত এবং প্রত্যেক পাতের টুকরা সংখ্যা নির্ণয় করো। খুবই সহজ একটি সৃজনশীল। এই সৃজনশীলটি তোমাদের আজকে এই চাপে থাকবে। খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল, যেহেতু তোমাদের সামনে টিউটোরিয়াল পরীক্ষা, এইজন্য আমি যে পরপর দুইটি ক্লাসে সৃজনশীল দিলাম, এই সৃজনশীলগুলো বাসায় তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষা অনেক ভালো করবে। এই সৃজনশীলটি তোমাদের এই চাপে দেওয়া থাকবে। এই সৃজনশীলটি তোমাদের এই চাপে দেওয়া থাকবে। বাসায় সবাই সুন্দরভাবে করবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে গ্রুপে দেখাবে। ভালো থেকো সবাই এবং ভালোভাবে গণিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রতিদিন তোমরা প্র্যাকটিস করবে। তাহলে অঙ্ক বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করবে, হাতে কলমে করবে, তাহলে বেশি আরো ভালো করবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।